প্রফিট করতে এত বেশি ডলার ডিপোজিট করা লাগে না। ট্রেডার বাই 2x খুবই ছোট একটা ইনভেস্টমেন্ট অনেক বড় বড় প্রফিট করতে পারে। ইভেন তাদের মেম্বাররা খুব ভালো প্রফিট করতেছে ছোট ইনভেস্টমেন্ট। এখান থেকে আমরা কি এমন কনফার্মেশন পাইলাম যার কারণে আমরা ডাউন ডিরেকশনের জন্য 90% ব্যালেন্স সিলেক্ট করে ট্রেড প্লেস করলাম। প্রথম কনফার্মেশন আমরা উপরে দেখতে পাচ্ছি আমাদের বায়ার্সদেরকে সেলার্সরা রিকভারি করে নিছে। তো এটাকে আপনারা বেয়ারিশ এঙ্গালফিনও বলতে পারেন। এবং আমাদের প্রিভিয়াসে কিন্তু বায়ার্স এবং সেলার্সের স্ট্রং একটা কালার চেঞ্জ লেভেল ছিল, যেটা আমাদের প্রিভিয়াসে আসা স্ট্রং সেলার্স ক্যান্ডেল ফুললি ব্রেক করে দিছে। এবং এর পাশেই কিন্তু আমাদের স্ট্রং একটা রাউন্ড নাম্বার ছিল 300, ওই রাউন্ড নাম্বারকেও মার্কেট ব্রেক করে দিছে। তো মার্কেটকে যদি নেক্সট রাউন্ড নাম্বার হিট করতে হয় তাহলে কোন দিকে কন্টিনিউ করতে হবে? অবশ্যই ডাউনের দিকে। এবং তাহলে আমরা কোন দিকে ট্রেড প্লেস করে দিয়েছি? ডাউনের দিকে। লজিক খুবই ইজি। এবং আমাদের প্রিভিয়াসে ট্রেন্ড কোন পার্টি? অবশ্যই ডাউনের। তো এতগুলা কনফার্মেশন থাকলে কি কেউ আপে ট্রেড করবে? পাগলও আপে ট্রেড করবে না। অবশ্যই যারা একটু বেসিক ধারণা আছে আমার মতো ডাউনে ট্রেড প্লেস করবে এবং এইরকম 100% উইন করবে। প্রথম স্টেপ কম্পাউন্ডিং ডান এবং ব্যালেন্স দেখেন আমাদের কিন্তু ভালো একটা পর্যায়ে চলে এসেছে। ছোট একটা ইনভেস্টমেন্টে কতটা প্রফিট করে আপনারা জাস্ট দেখেন। মার্কেট এইখানে আপনাদেরকে ট্র্যাপ করে দিছে। কেন ট্র্যাপ করছে? আর নেসেসারি একটা গ্যাপ আপ করছে। এখান থেকে আপনারা হয়তো বা ভাববেন যে মার্কেট আপে কন্টিনিউ করবে, কিন্তু না, মার্কেট এখান থেকে ওভারঅল ডাউনে যাবে। প্রথম কনফার্মেশন হইতেছে আমাদের উপরে কিন্তু সেলার্সরা বায়ার্সদেরকে রিকভারি করে নিছিল, যেটা হচ্ছে আমাদের বেয়ারিশ এঙ্গালফিন। এবং এই বেয়ারিশ এঙ্গালফিনের ক্যান্ডেল কিন্তু লোয়ার যে প্রাইসটা ছিল ওইটা কিন্তু আমাদের প্রিভিয়াসে আসা স্ট্রং সেলিং ক্যান্ডেল ব্রেক করে দিছে। এবং ওইখানে কিন্তু স্ট্রং একটা কালার চেঞ্জ লেভেলও ছিল, যে কালার চেঞ্জ লেভেলকে ব্রেক করে দিছে। এবং ওই কালার চেঞ্জ লেভেলের কাছে 300 স্ট্রং রাউন্ড নাম্বার ছিল, ওই 300 স্ট্রং রাউন্ড নাম্বারকেও সেলার্সরা ব্রেক করে দিছে। তো মার্কেট এখানে যেহেতু আর নেসার একটা গ্যাপ আপ করছে, অনেকেই ভাববে এখান থেকে আপে যাবে, কিন্তু না, মার্কেটে যেহেতু প্রিভিয়াসে ব্যাক টু ব্যাক ডাউনের দিকে প্রেসার আছে বা মার্কেটের স্ট্যাকস আসছে ফুললি ডাউনে, তো মার্কেট এখান থেকে ওভারঅল ডাউনে কন্টিনিউ করবে। কিন্তু আমাদের ট্রেড 100% শেষ হয়েছে কিনা এবং মার্কেট ফুললি ডাউনে কন্টিনিউ করেছে কিনা, এটাই ট্রেডার বাই 2x এর মার্কেট ফ্লাকচুয়েশনের অভিজ্ঞতা। দ্বিতীয় স্টেপ কম্পাউন্ডিং করার জন্য আমরা মার্কেটটা চেঞ্জ করে নিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু একদিন দুই দিনে এরকম ট্রেড নেওয়া শিখে যায় নাই বা এতটা ছোট একটা ইনভেস্টমেন্টে এরকম বড় বড় প্রফিট করতে পারে নাই। অবশ্যই আমাকে সময় দেওয়া লেগেছে, ওটিসির অ্যালগরিদম আমাকে ধরা লেগেছে, মার্কেটের ফ্লাকচুয়েশন আমাকে বোঝা লেগেছে। দীর্ঘদিনের এক্সপেরিমেন্ট থেকে কিন্তু আমি এরকম ট্রেড নিয়ে প্রফিট করতে পারি। এর প্রিভিয়াসে ট্রেন্ড কোন পার্টির? অবশ্যই আপ ট্রেন্ড। আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট স্ট্যাকস আসছে ফুললি আপ এবং এইখানে ফুল মার্কেট নিয়ন্ত্রণ বায়াররা করতেছে। মার্কেটে এই পজিশনে বায়ার্সদের 50% লেভেল ট্র্যাপ করে আপে যাইতেছে। তো আমরা এইখান থেকে সেফটি মার্জিনের যে 50% লেভেল ট্র্যাপ করে মার্কেট আপে যাইতেছে, ওই ট্র্যাপের উপর ভিত্তি করে কিন্তু ব্যাক টু ব্যাক শিওর শট নিয়ে নিলাম। অবশ্যই আমি ট্রেডার বাই 2x ওটিসি মার্কেটের ওনার, কেননা আমি ওটিসি মার্কেটের অ্যালগরিদম এবং ফ্লাকচুয়েশন ধরতে পারি। কি লাগে বলো? $52 ডিপোজিট করে $351 প্রফিট ব্যাক টু ব্যাক 3 স্টেপ কম্পাউন্ডিং এর মাধ্যমে। অন্যের ভিআইপি তে লস না করে আমাদের পাবলিক গ্রুপ ফলো করেন, যেখান থেকে আপনারা প্রতিনিয়ত আমার সাথে এইরকম লাইভ ট্রেডিং এর মাধ্যমে হিউজ প্রফিট করতে পারবেন। এবং আমাদের পাবলিক গ্রুপ থেকে যদি আপনি ডলার লস করেন, আমি আপনার ডলারও ব্যাক দিয়ে দিই। এগুলো হইতেছে আমাদের পাবলিক গ্রুপের ফ্রি সিগন্যালের রেজাল্ট।